বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি বন্ধুগণ, এই দেশ ফ্যাসিবাদের কবলে আবদ্ধ ছিল, একটা কারাগারে রূপান্তরিত ছিল। কথা বলে সেই ফ্যাসিবাদের কবল থেকে এই দেশকে মুক্ত করেছি। আর ফ্যাসিবাদের চক্রান্তে এই দেশ আবদ্ধ হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন। সেই দলটা কি বলেন তো? যারা জান্নাতের টিকিট বিক্রি করে, যারা জান্নাতের টিকিট বিক্রি করে, ধর্ম ব্যবসা করে, কোরআনকে নিয়ে ব্যবসা করে, কোরআন সুন্নাহর আলোকে তারা রাজনীতি না করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার পায়তারা করছে। আমরা সচেতন থাকবো। এই দলকে আমরা বাংলার মস্তদে ক্ষমতা দিতে আমরা প্রস্তুত নই। আমরা আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতার মস্তদে দিতে। কথা বলেন ঠিক? আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলার মাটি থেকে কখনো এই দেশ থেকে তাড়িয়ে যায়নি। কথা বলেন বন্ধু, আমরা প্রস্তুত আছি। আওয়ামী লীগের দোসর যারা বিগত সময়ে আমাদের এই নাকা ইউনিয়নের বিভিন্ন অন্যায়, নির্যাতন, জুলুম, বিএনপির নেতা কর্মীর ওপর অন্যায়ভাবে বিভিন্ন মামলা, হামলা, মোকদ্দমা দিয়ে হয়রানি করেছে, আমরা তাদেরকে চিনি বন্ধুগণ। আওয়ামী লীগের কোন দোসরাই কমিটিতে স্থান না পায়। কথা বলে আর বেশি কিছু বলতে চাই না। আমাদের আগামীর নমিনিরা এখানে উপস্থিত আছেন, তারা ধানের শীষের নমিনি হয়েছেন এবং কেউ না কেউ এই আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন পাবে। কথা বলে ঠিক কিনা? আমাদের নাকাই, হরিরামপুর, রাখালপুর, তালুকানীপুর কয়টা ইউনিয়ন? চারটা 5টা ইউনিয়নের ভোটারকে নিয়ে গোবিন্দগঞ্জে অনেক রাজনীতি করে, কিন্তু আমাদের দাবিগুলো তারা বাস্তবায়ন করে না। কথা বলে ঠিক কিনা? আমরা চাই, এই এলাকা হচ্ছে ভোট ব্যাংক, আমাদের ভোট দিয়ে রাজনীতি, আমাদের ভোট দিয়ে এমপি। বিগত সময় মোতাল্লিব সাহেব এই ঢাকায় হরিরামপুর, তালুকানীপুর, দরবস্ত কিন্তু বাড়ি করেছিল, প্রত্যেক ঘরে ঘরে তারা অবস্থান করেছিল। এই এলাকার ভোট দিয়ে এমপি নির্বাচিত হয়। কথা বলে ঠিক কিনা? আমরা আজকে নমিনিদেরকে আবেদন করব, তারা যেন আমাদের পাশে সুখে দুঃখে, দুঃখ দুর্দশায় আমাদের সাথে থাকে। আমরাও তাদের সাথে আছি ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা উজ্জীবিত হবে। আর গোবিন্দগঞ্জের আসন থেকে আমরা ইনশাআল্লাহ বিএনপির মনোনীত এমপি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা?